এত বড় জগৎ বিখ্যাত ওলি কেমনে হলেন? উনি যখন মায়ের গর্ভে আসছেন, মায়ের পেটে আসছেন, ওই সময় তার বাবা মারা যায়। বাইজিদের বাবা মারা গেছে। বাইজিদের মা সন্তান জন্ম হওয়ার পর বাইজিদ যখন হাঁটা চলা করতে পারে, যখন কথা বলতে পারে, বাইজিদের মা হাতটা ধরে ডাক দেয়া কয়, সন্তান তোরে এবার দিন শিখতে হবে, আলেম হইতে হবে, ওলি হইতে হবে, আল্লাহকে চিনতে হবে, আখেরাত চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আখেরাত বুঝতে হবে। চলো তোমাকে মাদ্রাসায় দিয়ে আসি, আলেমের কাছে দিয়ে আসি, যেন তুমি বড় আলেম হতে পারো। বাইজিদের মা হাতটা ধইরা এলাকার বড় মাদ্রাসা আল্লাহওয়ালা বুজুর্গ ওস্তাদের কাছে হাত ধরায় দিয়া বলে, ওস্তাদ ওর বাবার রেখে যাওয়া আমানত, ওর বাবা মৃত্যুর আগে আমার ওসিয়ত করে গেছে, বিবি গো আমি যদি মরেও যাই আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াইও, আমার সন্তানটারে দিন শিখায়ও। আমি আজকে ওর বাবার আমানত রক্ষা করার জন্য ওরে মাদ্রাসায় নিয়ে আসছি। ওস্তাদ আমার সন্তানটাকে দিন শিখান, কোরআন শিখান, হাদিস শিখান, তবে খবরদার খবরদার আমার সন্তান আলেম না হইলে কোনোদিন তারে ছুটি দিবেন না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। উস্তাদ এই কথা শোনার পর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইকে খুব আদরের সাথে মহব্বতের সাথে দিন শিখাইতেছে। যেমন মা তেমন তার সন্তান। বাইজিদ বোস্তামি মাদ্রাসায় পড়তেছে। বলেন তো ছোট বাচ্চাদের দিলের মধ্যে মায়ের মমতা ভালোবাসা কম না বেশি? আবার মায়ের দিলের ভিতরে সন্তানের প্রতি আকর্ষণ কম না বেশি? কলিজার বাদন ছিঁড়া ধন একজন সন্তান। বাইজিদ কিছুদিন মাদ্রাসায় থাকার পর এবার যখন কোরআনের সবক নিয়েছে, বাইজিদ একদিন মার কাছে আসছে। মাকে ডাক দিয়া কয়, মা গো। মনে মনে ভাবে মা বলে ডাকতে পারি না, আমি আমার মাকে দেখি না। একা একাই মনের মধ্যে কল্পনা, আমি আমার মার কাছে যাব, মাকে মা বলে ডাকবো। মা গো একটা মহব্বতের ডাক আমি আমার মারে দিব। আমার তো দুনিয়ায় বাবা নাই, আমার মা ছাড়া আমার কেউ নাই। মাকে মার কাছে যাব। ছোট বাচ্চা দেখবেন বারবার বলে আম্মু যাব, আব্বু যাব, মার কাছে যাব। এই বাইজিদ বোস্তামি ওস্তাদের কাছে গিয়া ডাক দেখা, ওস্তাদ অনেক দিন পর আমার মাকে দেখতে মনে চাইছে, আমি আজকে একটু মার কাছে যাব, আমার ছুটি দেন। ওস্তাদ ডাক দিয়া কয়, বাইজিদ ও বাইজিদ। ওস্তাদ মনে মনে ভাবে তার মায় তো বলছে আলেম না হইলে ছুটি দেওয়া যাবে না, এখন যদি না করে মন খারাপ করবে, বাচ্চাটা পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, আর যদি বলে ছুটি দিয়া দেয় মায়ের সাথে ওয়াদা খেলাপি হবে। এবার ওস্তাদ ডাক দিয়া কয়, বাইজিদ আমি তোমারে ছুটি দিতে পারি, শর্ত আছে একটা। কি শর্ত? কয় খোদার কোরআনের 20 পারা যদি তুমি মুখস্থ করে যেদিন আমার শোনাইতে পারবা, যেদিন 20 পারার হাফেজ হইবা, ওই দিন আমি ওস্তাদ তোমাকে মায়ের সাথে দেখা করার পারমিশন দিব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 20 পারা যেদিন শুনাইতে পারবা। ওস্তাদের কথা শুই না বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা প্রাণপণ চেষ্টা করা আরম্ভ করে দিছে। যেই 20 পারা পড়তে 1 বছর সময় লাগে, ওই সবকটা বাচ্চাটা কয়েক সপ্তাহের ভিতরেই 20 পারা মুখস্থ করে ফেলাইছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এক বছরের সবক মাত্র কয়েক সপ্তাহের ভিতরে মুখস্থ করে ফেলেছে। মুখস্থ করে আবার ওস্তাদের কাছে গেছে। যা ডাক দিয়ে বলে, ওস্তাদ সবক দিছেন, সবক হয়ে গেছে, এবার আমার সবক নেন। ওস্তাদ দেখে এক পায়ে দাঁড়ায় 20 পারা শোনায়া দিস। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় পারা শোনাইছে? কয় পারা? আরো জোরে বলেন না কয় পারা? আর আমাদের সন্তানরা শোনায় কয় পারা? আরো জোরে পান কয় পারা শোনায়? আমাদের সন্তানরা নাম শোনায় বিভিন্ন নায়কের নাম, বিভিন্ন গায়কের নাম, বিভিন্ন খেলোয়াড়ের নাম, বিভিন্ন দেখবেন সেলিব্রিটি যারা, ফালতু সেলিব্রিটি যারা, তাদের নাম জানে, অথচ আলেমের নাম জানে না, আল্লাহওয়ালার নাম জানে না, একজন নায়েবে নবীর নাম জানে না, একজন নবীর নাম জানে না। কথা ঠিক কি না? বাইজিদ বোস্তামির ওস্তাদ কয়, ঠিক আছে বাবা তোমারে ছুটি দিলাম, কিন্তু সকালে সকালে চলে আইসো আবার। বাইজিদ বোস্তামি বিকেল বেলা রওনা। যাইতে যাইতে মাকে মা বলে ডাক দিবে, মনের মধ্যে কত কল্পনা, দীর্ঘদিন পর মায়ের সাথে সাক্ষাৎ হবে। ছোট্ট বাচ্চা বিকেল বেলা হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘরে আসছে, মায়ের দরজার সামনের মধ্যে দাঁড়ায় সালাম দিয়া কয়, মা গো আমি তোমার বাইজিদ এসেছি দরজায়, মা দরজা খোলো। ও মা দরজা খোলো। মা বলে যখন ডাক দিছে, একজন মায়ের কাছে
মা ডাকটা শুনতে বলেন তো সবচাইতে বড় আকর্ষণীয় থাকে। একজন মায়ের কাছে মাতৃত্বের সুখের কাছে তামাম পৃথিবীর সকল সুখ হার মানায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও এলাকার মা বোনেরা মাগো দিনের কানে কথাটা শুনো মা, তুমি তো একজন মা, বাইজিদের মাও একজন মা। বাইজিদের মাকে বাইজিদ ডাক দেয়, মা আমি তোমার বাইজিদ মাদ্রাসার থেকে তোমার সাথে দেখা করতে আসছি। ও মা কতদিন হয়ে গেল তোমার চেহারা দেখি না মা, দরজা খুলো মা, তোমার কপালে একটা চুমু দিব, তোমার একবার গলাটা ঝরায় তোমার মা বলে ডাক দিব। বাইজিদের মা ভিতরে থেকে দরজা না খুইলা ডাক দিয়া কয়, না তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ তো আলেম না হয়ে কোনোদিন আমার বাসায় ফিরবে না, তুমি যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও। আমার বাইজিদ যেদিন আলেম হবে, যেদিন ওলি হবে, আল্লাহওয়ালা হবে, ওই দিন আমার বাইজিদ আমার ঘরে আসবে, তুমি আমার বাইজিদ না, তুমি এখন বাসার থেকে বের হয়ে যাও। এই কথা বলতে দেরি বাইজিদের বুঝতে বাকি নাই, আমার মা দরজা খুলবে না, সন্ধ্যা গনায় আসছে, তাড়াতাড়ি কইরা কানতে কানতে আবার মাদ্রাসার দিকে রওনা। ওস্তাদ ডাক দিয়া বলে, বাইজিদ ও বাবা কাঁদো কেন? কয় ওস্তাদ আমার মায় বলেছে সে নাকি আলেম সন্তান ছাড়া দরজা খুলবে না, আমি তো আলেম হতে পারি নাই, আল্লাহওয়ালা হতে পারি নাই, হুজুর আজকে থেকে ওয়াদা দিলাম আমি যতদিন আলেম না হব, আল্লাহর ওলি না হব, কসম দিয়া বললাম আমারে ছুটি দিবেন না, আমি আর কোনোদিন বাড়িতে যাব না। চিৎকার মেরে কান্না আল্লাহ বিছায়া মা সেজদায় পড়ে হাউমাউ করে কান্দে আর ডাক ডাক আল্লাহ। সন্তান দরজায় আসলো, দরজাটা খুলি না, আমি মা দরজা আটকায় রাখছি। আল্লাহ গো সন্তানের জন্য আমার দরজা বন্ধ রেখেছি, ও আরশের মালিক তোমার দরজা কিন্তু বন্ধ রাখো না। আল্লাহ আমি মা দরজা বন্ধ রেখেছি, তুমি কিন্তু দরজা বন্ধ রাখো না। আল্লাহ আমি মা সেজদায় পড়ে তোমার কাছে মিনতি সুরে বলতেছি, তুমি আমার বাইজিদের জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মা যখন এইভাবে চোখের পানি ফালায়া যায় নামাজের মধ্যে দোয়া আরম্ভ করছে, এই দিক দিয়া বাইজিৎ কয়েক যুগ পার হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, বড় ওলি হয়ে গেছে। এই দিক দিয়া মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, ঘরে তো আর কেউ নাই। ওই দিক দিয়া বাইজিৎ রাতের বেলা একদিন তার ওস্তাদ ডাক দিয়া কয়, বাবা বাইজিৎ তুমি এখন আলেম হয়ে গেছে, আগামীকাল তোমার পাগড়ি পড়াবো। সুবহানাল্লাহ বলেন সবাই। এই যে আজকে আমরা ছাত্রদেরকে মাওলানাদেরকে পাগড়ি পড়াবো, কি বরকতের পাগড়ি, খেয়াল করেন বাবা। ডাক দেয়া বলে, বাইজিৎ রে, ও বাইজিৎ আগামীকাল তোমার মাথায় সকালবেলা পাগড়ি পড়াবো, পাগড়ি পড়া তারপরে তুমি তোমার মায়ের কাছে গিয়া দেখা করবা আলেম হইয়া, ওলি হইয়া। হযরতে বাইজিৎ বড় খুশি, সকালবেলা পাগড়ি পরা মায়ের সাথে সাক্ষাৎ করবি। রাতের বেলায় ওস্তাদ যখন ঘুমায়া রইছে, ঘুমের ঘরে ওস্তাদ স্বপ্নে দেখে মদিনাওয়ালা নবী কামলেওয়ালা ওস্তাদের কাছে আসছে। মদিনার নবী ওস্তাদের কাছে আইসা, বাইজিদের ওস্তাদের কাছে আইসা ডাক দিয়া কয়, বাইজিদের ওস্তাদ রে খবরদার খবরদার, আমার বাইজিদের একটা পাগড়ি দিস না, আমার বাইজিদের একটা পাগড়ি দিলে হবে না, শুধু এলেমের পাগড়ি দিলে হবে না, আমার বাইজিদের মারেফাতের পাগড়ি দিয়া দিস, ওয়ালায়াতের পাগড়ি দিয়া দিস, তোর খেলাফতটা দিয়া দিস। আমি আজকে থেকে আমার বাইজিদের মাথায় আমি শুধুমাত্র এলেমের পাগড়ি না, আমি ওলির পাগড়িও আমার বাইজিদের মাথায় দেখতে চাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দুইটা পাগড়ি দিবি, একটা এলেমের পাগড়ি আর একটা হলো ওয়ালায়াতের পাগড়ি, ওলি হওয়ার পাগড়ি। এই দুইটা পাগড়ি পড়ায়া দিবি। ওস্তাদ সকাল হতে না হতে বাইজিদের মাথার মধ্যে গিয়া দুইটা পাগড়ি পড়ায়া দিছে, একটা এলেমের পাগড়ি আর একটা হলো মারেফাতের পাগড়ি, ওয়ালায়াতের পাগড়ি, ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর পাগড়ি পড়ায়া দিয়া ডাক দিয়া কয়, বাইজিৎ যাও যাও এবার মায়ের কাছে যাও। বাইজিৎ এবার মায়ের কাছে আইসা দরজায় এসে আবার ডাক দিছে, মা দরজা খুলো গো মা, আমি তোমার বাইজিৎ এসেছি। মা বাইজিদের ডাক শুই না, মা সাথে সাথে কয়েক যুগ পর যখন সন্তান আলেম হইয়া পাগড়ি পরা যখন আসছে, মা উঠা দাঁড়াইছে,
দাদা কয় কই রে বাবা, বাইজিৎ সামনে আয়, হাতটা বাড়ায় দে। হাতটা মা ধইরা সন্তানকে বুকে জড়াইয়া কপালে চুমু খায়, মা হাতের মধ্যে চুমু খায়, আর ডাক দিয়া বলে বাবা বাইজিৎ, এতদিন পর তুই আমার স্বপ্ন পুরা করছস, তোর বাবার রেখে যাওয়া আমানত আমি পুরা করতে পারছি। ও বাবা বাইজিৎ, তুই একটা কাজ কর, তুই তো এখন আলেম বড় ওলি, যা বাবা যা, আমি মায়ের জন্য এক বদনা ওজুর পানি লয় আয়, আমি মা আগে শুকরিয়া আদায় করব, তোর বাবার রেখে যাওয়া আমানত যে আমি রক্ষা করতে পারছি। ও বাবা বাইজিৎ, তুই তো জানোস না, তুই যখন আমি মায়ের পেটে ছিলি, তোর বাবা ইন্তেকালের আগে আমারে বইলা গেছে, বিবি গো, এই গর্বের সন্তান তোমার কাছে আমার, সন্তানটারে দিন শিখায়, মাদ্রাসায় পড়ায়, কোরআন শিখায়, সন্তানটাকে আলেম বানায়। ও বাইজিৎ, আজকে আমি তোর বাবার রেখে যাওয়া আমানত রক্ষা করতে পেরেছি, আমি তোর বাবার আমানত রক্ষা করতে পেরেছি, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। ও বাইজিৎ, তুই তো জানোস না, বাইজিৎ রে, বাইজিৎ যখন ওজুর পানি আইনা দেয়, ওজুর পানি আইনা দেওয়ার পর মা ওজু বানাইয়া ডাক দিয়া কয় বাবা বাইজিৎ, যায় নামাজটা বিছায়া দে, আমি মা একটু নামাজ আদায় করব। মা এবার 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় কইরা সেজদায় পড়ে ডাক দিয়া কয় আল্লাহ, আমি আমার স্বামীর আমানত পুরা করেছি, সন্তানটাকে আলেম বানাইছি, তোমার রাস্তায় দিয়েছি, আল্লাহ তোমার মারেফাতের নূর আমার সন্তানের সিনায় দিছ। ওগো রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ তুমি মেহেরবানি করে কিয়ামতের ময়দানে আমি যখন আমার স্বামীর সামনে দাঁড়াবো, স্বামীকে বলবো স্বামী হে, এই নেন আপনার আমানত আমি রক্ষা করেছি। ও আল্লাহ, তুমি আমার এই দোয়াকে কবুল করো, আল্লাহ তুমি মেহেরবানি করে এই মুহূর্তে আমারে মরণ দিয়ে দাও, কারণ আমার সন্তান আমার খেদমত করবে, আমি চাই না আমার সন্তান খেদমত করুক, আমি চাই আমার সন্তান যেন আল্লাহর গোলামি করে, রবের গোলামি করে, আমার সন্তান যেন দিনের পথে কোরবানি হয়ে যায়, আমি মায়ের পিছনে বসে থাকবে, আমি মা অসুস্থ, এটা আমি চাই না, আল্লাহ তুমি আমার এখন মরণ দিয়ে দাও। বাইজিদের মা হাত তুইলা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, ওই সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা বাইজিদের মাকে ওখানেই মরণ দিয়া জান্নাতি বানায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, কারো মরণ হয় মদের বিছনায়, কারো মরণ হয় জুয়ার আসরে, কারো মরণ হয় হসপিটালে, আবার কারো মরণ হয় সেজদারত অবস্থায়। এই জন্য আমার বাবা সন্তানরে আলেম বানাও, এলেম শিখাও, কোরআনের হাফেজ বানাও, নিজে আলেম হও, আলেমের বন্ধু হয়ে যাও, আলেমকে সহযোগিতা করো, তোমাকে আমাকে যিনি ভালোবাসবেন চিল্লায়া বলেন তিনি কে? এ আমার বাবা, আমি বিদায়ের পথে এখন এই বিদায় নিব। পৃথিবীর সেরা মাতারা যারা সন্তানকে দিন শিখাইছে, তুমি দিন শিখাও নাই, সন্তানদের টিকটক শিখাইছো। এই যে একজন টিকটকারের কথা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, বীরহত্তর ময়মনসিংহের এক যুবক, নাম তার রিপন নামের একজন টিকটকার, টিকটক কইরা বিভিন্ন রকমের ইউটিউবার বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি কইরা তারপরে পয়সা কামাইতো, এখন বড় লোক হয়েছে, আলাদা ঘর করেছে, বিল্ডিং করেছে, কিন্তু তার মা, বুড়ি মা, অসহায় মানুষ, মানুষের দুয়ারে হাত পাতে, মানুষের দুয়ারে গিয়া ভিক্ষা করে, মায়ের খবর নেয় না। এই কন্টেন্ট ক্রিয়েটর সে মানুষের কাছে গিয়া বিভিন্ন বিনোদন দিয়া ইউটিউব থেকে বৈধ হোক আর অবৈধ হোক পয়সা উপার্জন করে বড় লোক হয়ে গেছে, মায়ের খবর নেয় না। অথচ তারা এখন নাকি সমাজের সেলিব্রিটি। আজকে দেখতাম পত্র পত্রিকা, প্রথম আলো মতো পত্রিকা তাকে নিয়ে নিউজ করে। এই টিকটকার যখন এই কথা করে বলেছে, বিভিন্ন সাংবাদিক গিয়া এই রিপনের মায়ের কাছে গিয়া সাক্ষাৎকার নিয়েছে। রিপনের মা কি অবস্থা, আমার রিপন এখন বড় লোক মানুষ, সে বিল্ডিং এর ভিতরে থাকে, এসি লাগাইছে ঘরের মধ্যে, আমি মা কাম করে খাই। আমার বাবা, ওর বাবা এখন মানুষের বাড়িতে কাজ করে বেড়ায়, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। আমরা বড় অসহায় সাংবাদিকদের প্রচারের কারণে। এবার আবার রিপন তার মা বাবারে ধইরা একটু মায়া কান্না করেছে মানুষের কাছে, একটু জনপ্রিয়তা অর্জন করার জন্য। কসম আল্লাহর কসম দিয়া বলি, তোমার সন্তান যদি আলেম হয়ে সেলিব্রিটি হয়ে যায়, বড় লোক হয়ে যায়, কসম আল্লাহর, একজন আলেম সন্তান কোনোদিন মা বাবাকে অবহেলা করে না। কথা ঠিক না বেঠিক জোরে কান? এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, তোমার একটা সন্তান মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিতে পারো নাই, একজন এতিমের খরচ দাও, একটা এতিমদের জন্য থাকার জায়গা করে দাও, কোরআনের ঘর বানায়া দাও। তোমার মৃত্যুর উপরে যিনি জান্নাতের বাগান বানায়া দিবেন তিনি কে? বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাই, তোমার সন্তানের জন্য দামি ফ্ল্যাট বানাইলা, ওই ফ্ল্যাটের মধ্যে গুনাহ হয়, টেলিভিশন চলে, ছায়া ছবি চলে, বিভিন্ন গান বাজনা চলে। তুমি একটা এতিমখানা বানাও, একটা মাদ্রাসা বানাও, একটা হেফজখানা বানাও, একটা কোরআনের ঘর বানায় দাও। আমি কসম দিয়া বলি, এই কোরআনের ঘরের মধ্যে যত কোরআনের তেলাওয়াত হবে, যত তাহাজ্জুদের নামাজ হবে, যত সেজদা হবে, যত নেক আমল
আমল হবে, এর একটা অংশ আল্লাহ তাআলা তোমার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক কিনা? এ আমার বাবা, তামাম পৃথিবীর ভিতরে তোমরা জানো ওই যে একজন টিকটকার মায়ের খবর নেয় না, কিন্তু একজন হাফেজে কোরআন মায়ের কতটা খবর নেয়। একজন হাফেজে কোরআন তার জীবন বাজি রেখা মায়ের খরচ চালায়। তার মা প্যারালাইসিস, একজন হাফেজে কোরআন প্যারালাইসিস মাকে চিকিৎসা করানোর জন্য হাফেজে কোরআন তার কিডনি বিক্রি করে দিয়েছে। আমার মায়ের চিকিৎসা করো, আমার মাকে আমি চিকিৎসা করাইতে চাই। আমার মাকে গোসল করায় দেয় ওই হাফেজে কোরআন সন্তান, মায়ের মলমূত্র পরিষ্কার করে। এই সন্তানের সাক্ষাৎকার আমি পেয়েছি। হাফেজে কোরআন বলে একদিকে আমার মা, একদিকে আমার জান্নাত। আমার মা ঠিক তো আমার জান্নাত ঠিক, আমার মা খুশি তো জান্নাত রেডি, আমার মা বেজার তো জাহান্নাম রেডি। কোনো মানুষ যদি মা বাবারে খুশি রাখে তার জন্য জান্নাত রেডি রাখবেন যিনি, তিনি কে? এই জন্য আমার যুবক ভাই, তোমার মায়ের নামে, তোমার বাবার নামে তোমার আখিরাতের জন্য একটা হেফজখানা বানায়া দাও। রাত্র 3টা বাজে হেফজখানার ছেলেরা কোরআন পড়ে, রাত্র 3টায় তাহাজ্জুদের নামাজ পড়ে। এই যে আপনারা যেখানে বসে আছেন মসজিদের দক্ষিণ পাশে এই যে একটা বিশাল জায়গা আছে, খালি জায়গা, এখানে একটা বিশাল ভবন হবে। শুরুতেই হেফজখানা হবে, ওযুখানা হবে, নামাজের জায়গা হবে, তাহাজ্জুদের জায়গা হবে, যেখানে ইবাদতের জায়গা হবে। এ যুবক ভাই, এখানে হেফজখানা হবে, মডেল হেফজখানা হবে, কোরআনের তেলাওয়াত হবে, তাহাজ্জুদের নামাজ হবে।